মন্দির নগরী বিষ্ণুপুরে রাজ্য সড়কের পাশে আবর্জনার স্তূপ, ছড়াচ্ছে দুর্গন্ধ। রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা স্থানীয়দের। অভিনবভাবে আবর্জনা ফেলে চলছে নিচু জমি ভরাটের কাজ। সাফাই পুরসভাকে কটাক্ষ বিজেপির। রাজ্যের অন্যতম একটি প্রাচীন শহর মন্দির নগরী বিষ্ণুপুর। ওই প্রাচীন শহরের বর্তমান পরিস্থিতি দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে আপনারও। বিষ্ণুপুরের প্রবেশদ্বারে রয়েছে সুন্দর সাজানো গোছানো একটি তোরণ। ওই তোরণের কাছে রাজ্য সড়কের পাশে প্রতিদিন একটু একটু করে ফেলা হচ্ছে আবর্জনা, যা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমনকি রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা করছে এলাকার মানুষজন। স্থানীয়দের দাবি, পৌরসভার পক্ষ থেকে আবর্জনা ফেলা হচ্ছে। স্থানীয়দের আরো দাবি, প্রশাসনের চোখে বুড়ো আঙুল দেখিয়ে শুধুমাত্র আবর্জনা ফেলে দুর্গন্ধ ছড়াচ্ছে বা রোগ জীবাণু ছড়াচ্ছে এমনটা নয়। এই আবর্জনা ফেলে নিচু জমি উঁচু করার কাজ করছে অভিনবভাবে। সব মিলিয়ে আবর্জনার স্তূপে চরম সমস্যায় সাধারণ মানুষ। তাদের দাবি, পৌরসভা এই স্থানে আবর্জনা ফেলা বন্ধ করুক এবং এই সমস্যার সমাধান করুক। এটা বিষ্ণুপুরের প্রথম কথা, এটা নামকরা জায়গা বিষ্ণুপুর শহর। এই সৌন্দর্য নষ্ট হচ্ছে, দুর্গন্ধ। হ্যাঁ, আশেপাশে মানুষরা যাচ্ছে, দুর্গন্ধ। হ্যাঁ, এটা তো ভালো নয়, ভালো নয় তো। রোগ জ্বালা ছড়াবে এখান থেকে। হ্যাঁ, ভালো। আমরা চাইছি এই শহরে এই সকল নোংরা না ফেলে যদি বাইরে কোথাও কিছু করতে ব্যবস্থা করতে পারতো বিষ্ণুপুর মিউনিসিপালিটি থেকে, তাহলে খুব ভালো হতো। এগুলো তো দেখা যাচ্ছে তো মিউনিসিপালিটির মাধ্যমে নোংরা ফেলা হয়। হ্যাঁ, ফেলছে, এটা ঠিক নয় তো। এটা তো খালগুলো তো ভর করে দেওয়া ঠিক নয়। হ্যাঁ হ্যাঁ, ওটা তো এগুলো তো নোংরা জিনিসগুলো নাই, মানে তো রোগ জীবাণু ছড়াবে, পচবে, নষ্ট হবে। হ্যাঁ, মশা মাছি হচ্ছে। এই মশাই ডেঙ্গু করে এত চিল্লাচ্ছি আমরা সবাই। হ্যাঁ, এই ডেঙ্গু মিউনিসিপালিটির লোকরাই ডেঙ্গু তৈরি করছে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, পর্যটক বিষ্ণুপুর। হ্যাঁ, প্রবেশ পথে দেখতে কেমন লাগে বলুন তো? বাইরের লোকরা দেখে বিষ্ণুপুরের এই অবস্থা। আমার নাম বিশ্বনাথ কাইতি। দেখুন, বিষ্ণুপুরের সমস্ত নয়নজুলিগুলো এরা বুঝিয়ে দিচ্ছে আবর্জনা ফেলে। প্রথম কথা হচ্ছে, যারা পর্যটক আসছে তারা বিষ্ণুপুরের সম্বন্ধে ঢুকতে গেলেই বুঝতে পারছেন যে এটা কি পরিচালিত। বলতে হবে না, বলবে তৃণমূল পরিচালিত পৌর বোর্ড বলেই এইরকম জঘন্যতম অবস্থা। ওটা রাজ্যের যেমন অবস্থা, সর্বক্ষেত্রে বিষ্ণুপুর ঢোকার মুখে তৃণমূল পৌর বোর্ড যেমন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, তাদের রুচিটা ওখান থেকে পরিষ্কার হচ্ছে। বিষ্ণুপুরের মানুষ তো যা ভুগছে, অন্তত এখানকার যে মানুষ যারা আসছে, পর্যটন শিল্পের উপর বিষ্ণুপুর দাঁড়িয়ে আছে, সেটাকে পর্যন্ত বিনষ্ট করার প্রচেষ্টা হচ্ছে এবং দীর্ঘদিন ধরে এটা চলছে। এর আগে আপনার যাত্রীবাহী গাড়ির জন্য এরা একটা প্রচেষ্টা করেছিল ট্যাক্স করে। পৌরসভা ফেলছে, আবার কাকে বলছে? তৃণমূলের নেতারা ফেলছে। কাদের দরকার জমি বিক্রি করা? এই নয়নজুলি বুঝিয়ে কারা বাঁধ বুঝাচ্ছে, কারা পুকুর ভরাট করছে? রাস্তার পাশ বলে, আপনার বাড়ির পাশ বলে কিছু নয়, জায়গাটা বিক্রি করে পয়সা করতে হবে, এটা হচ্ছে আসল কথা। সেটা যাই হোক, সেখানে জলা জায়গা ভরাট হচ্ছে, সমস্ত জায়গাতেই ভরাট হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন, প্রতিদিন খবরে দেখুন যে তৃণমূল কংগ্রেসের নেতারা ধরা পড়ছে, তাদের নামে অভিযোগ হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে। বদনাম হচ্ছে পৌরসভা। কোন সুনামটা আছে আজ পর্যন্ত? বিষ্ণুপুর পৌরসভায় যারা রয়েছে পৌর বোর্ডে, তাদের যোগ্যতা আছে কি? প্রত্যেকেই বদনামের ভাগী, নতুন করে বদনাম দেওয়ার কি আছে? তাদের দোকান কাটা তারা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই পৌর বোর্ড মানুষের দ্বারা পরিচালিত যে পৌর বোর্ড হওয়া উচিত ছিল, তা তো হয়নি। এরা তো চুরিচামারি করে বসেছে। আবর্জনা তো গোটা বিষ্ণুপুর জুড়েই আবর্জনা। আমরা এর আগেও দিয়েছি, রেডিওকে বলেওছি যে আবর্জনার জন্য যেন ব্যবস্থা করা হয়। এর আগে ওখানে পড়েছিল, সেটাকে বোধহয় কিছুদিনের জন্য পরিষ্কার করেছে। এখন বোধহয় আবার আরেকটা জায়গা পেয়েছে, ওখানে জায়গাগুলো বোধহয় বিক্রি হয়ে গেছে। এখন আবার নতুন করে এখানে শুরু করেছে, এখানে জায়গাগুলো বিক্রি করে দেবে। আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র। আমাদের স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড ছিল না, এবং আমাদের রিসেন্টলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেই ডাম্পিং গ্রাউন্ড ইতিমধ্যে আমাদের পাঁচিলের কাজ সম্পন্ন হয়েছে এবং অ্যাপ্রোচিং রোডের কাজ শেষ হয়েছে, এবং শুধুমাত্র প্রসেসিং ইউনিট সেটা বসার অপেক্ষায় আমরা আছি। সেই প্রসেসিং ইউনিট বসে গেলেই বিষ্ণুপুর শহরের দীর্ঘদিনের 150 বছরের এটা একটা পৌরসভা, সেই পৌরসভার যে স্থায়ীভাবে ডাম্পিং গ্রাউন্ড আমরা মানুষের দরজায় তুলে দিতে পারব। এবং তার সঙ্গে সঙ্গে এই যে আজকে বিক্ষিপ্ত অবস্থায় কিছু কিছু জায়গাতে যে ওয়েস্ট পড়ে আছে, এটা আমাদের রেগুলার বেসিসেই করানো হয়, এবং যেখানে মুষলধারে এখন জল হচ্ছে
সেই কারণের জন্য 2-4 দিন ছুটি থাকার কারণের জন্য বাকি যেটুকু আছে শহরের আপনাদের চ্যানেলের মারফতে আমি শুনলাম যে ওই জায়গাটাতে, সেই জায়গাটাতেও দ্রুত পরিষ্কার করে দেওয়া হবে এবং শহরের স্থায়ী সমস্যা এই ডাম্পিং গ্রাউন্ডের প্রসেসিং ইউনিট যখনই বসবে এবং চালু হয়ে যাবে এটা একটা স্থায়ী সমাধান হয়ে যাবে। আশা করি এটা এবছরের মধ্যেই হয়তো শেষ হয়ে গেলে বিষ্ণুপুর শহরের যেটা সমস্যা, মূল সমস্যা ডাম্পিং গ্রাউন্ড, সেই কাজটা শুরু হয়ে গেলে এই জায়গাটা থাকবে না। এলাকার মানুষ যেটা বলছে যে এখানে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এটাতে রোগ জীবাণু ছড়াচ্ছে। যারা বলছে ওই জায়গাটাতে সেরকম কোনো মানুষ বসবাস করে না, ওটা একটা ফাঁকা জায়গা এবং সরকারি জায়গা। আমরা রেগুলার বেসিসেই ওটা আমরা পরিষ্কার করিয়ে দিই, যেহেতু কদিন এই মুষল বর্ষণের জন্য সেই কাজটা আটকে ছিল, ঠিক আছে, এবং ছুটি চলছিল। এটা কিন্তু অনতিবিলম্বেই সেই কাজটা আমরা করে দেবো। এই ওয়েস্ট ফেলার পরে নিচু জায়গাও ভরাট হয়ে যাচ্ছে। এরকম কোনো অভিযোগ আমাদের কাছে নেই, তার কারণ হচ্ছে নিচু জায়গাতে ওয়েস্ট ফেলার জন্য বুঝে যাচ্ছে, এরকম কোনো আমাদের কাছে অভিযোগ নেই। যদি এই বিষয়ে অভিযোগ আসে আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব।